হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে রবিবার সকাল থেকে ভিডিওটা শুরু করছি। না একদম সকাল না, সকালে উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করে এখন এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাবো। আমি আগের দিন রাত্রে যতই ভালো করে রান্নাঘর পরিষ্কার করে রেখে বাসন মেজে যাই না কেন, পরের দিন সকালবেলা এসে কিন্তু আবার রান্নাঘর আরেকবার ক্লিন করি বলতে কি, রান্নার যে স্ল্যাবটা আর ওভেনটা এগুলো খুব ভালো করে মুছে নিই। কারণ সারা রাতে টিকটিকি আরশোলা আসে কিনা, এগুলোর উপরে বসে কিনা সেগুলো দেখতে পাই না। যদিও এই বাড়িতে টিকটিকি আরশোলা এগুলোর উপদ্রব কম, তবে ছোট ছোট লাল পিঁপড়ের উপদ্রব খুব বেশি, বিশেষ করে এই গরমকালটাতে। মানে ভাতের হাঁড়ি যদি ঠান্ডা হয়ে যায় না, সেই হাঁড়িতেও পিঁপড়ে ধরে যায়, এতটা গরমকালে লাল পিঁপড়ের উপদ্রব। যাই হোক, দেখতেই তো পেলে ভালো করে গ্যাস ট্যাসগুলো সুন্দর করে মুছে নিলাম। এখন এই যে কাপড়টা, এটাকেও ভালো করে একটু ধুয়ে নিয়ে মেলে দেবো। যতক্ষণ আমি রান্নার প্রিপারেশন করবো, এই জানলাটায় এখানে মেলে দিলে না খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। তো এটা আমার প্রতিদিনের ডিউটি। রাতে ঘুমোতে যাওয়ার আগে সুন্দর করে বাসন মেজে গ্যাস টেবিল পরিষ্কার করে রেখে ঘুমোতে যাওয়া, আর সকালে এসে প্রথম রান্না করার আগেও সুন্দর করে মুছে নেওয়া। রান্নাঘর বা রান্নার জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কিন্তু ভালো লাগে না। যদিও আমার এই রান্নার জায়গাটা খুবই ছোট, বুঝতেই তো পারছো, ভাড়াবাড়ির জীবন, এর থেকে ভালো কিছু আশা সত্যি এখন করি না। এবার নিজের যখন হবে তখন সব কিছু হবে। যাই হোক, এইবার বানাবো ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে বানাবো বলতে ওই চিলা টাইপেরই বলতে পারো, তবে চিলাটা কি হয়, সফট হয়, নরম হয়। আমি আবার না ক্রিস্পি টাইপের জিনিস একটু বেশি ভালোবাসি। তো সেই জন্য আজকে চিলাটা বানাচ্ছি সম্পূর্ণ চালের গুঁড়ো আর সুজি দিয়ে। চালের গুঁড়ো যেমন ক্রিস্পি হয়, যে কোনো জিনিস বানালে সুজিরও তো তেমন হয়, তো সেই জন্য ওটা দিয়েই বানাচ্ছি। তো প্রথমেই কী করলাম, একটুখানি ওই জল দিয়ে ব্যাটারটাকে মেখে রাখলাম, কারণ সুজিও ফুলবে, চালের গুঁড়োও ফুলবে। সেই জন্য ভাবলাম যতক্ষণ সবজিটা কাটবো ততক্ষণ এটা ভেজানো থাক, যেটুকু ফোলার দরকার ফুলে যাবে। তোমরা যদি চাও এর মধ্যে দই দিতে পারো, অনেক সময় দই দিলে কি হয়, ওর সফট টেক্সচারটা চলে আসে বেশি। তো আমি এখানে দই দিচ্ছি না, টক দইটা। তোমরা চাইলে টক দইটা অ্যাড করো। সত্যি কথা বলতে কি, দইটা আমার ঘরে ছিল না, থাকলে হয়তো 2-1 চামচ দিতাম, কিন্তু আমার মনে হলো আমি যেহেতু ক্রিস্পি চাইছি, তো আমার দইটা না দিয়ে জলটা দেওয়াই বেশি ভালো হবে। যাই হোক, এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিয়ে এখন সবজিগুলো কেটে নিচ্ছি। সবজির মধ্যে দেব বিট, গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, কর্ন আর একটু ধনেপাতা। লঙ্কাটা দেবো না, কারণ এই চিলা টিলা টাইপের খাবার করলে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি যখন ওপর থেকে বোঝা যায় না, ও দেখলে মেয়ের খাওয়া হয়ে গেছে। ওই একটা জিনিস খেতে 50 বার খুঁটে দেখবে কোথায় লঙ্কার টুকরো আছে, কোথায় লঙ্কার বীজ আছে, সেগুলোকে আগে বের করে সরিয়ে ফেলবে, তারপরে খাবে। অত দরকার নেই বাবা, সেই জন্য আজকে লঙ্কা দিচ্ছি না। তো গাজর আর এই যে বিটটা, এটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আমার না একটা বড় গ্রেটার আছে, কিন্তু কেন জানি না আমার মনে হয় যে ছোট যে গ্রেটারটা, যেটা সাধারণত আদা রসুন গ্রেট করার জন্য, এটাতেই না খুব ভালো হয়। সেই জন্য আমি এটা ইউজ করি। বড়টা ওই মাসে 1-8 দিন হয়তো ব্যবহার করি। যাই হোক, দেখতেই পাচ্ছ সব সবজিগুলো সুন্দর করে কেটে সাজিয়ে নিয়েছি, বেশ ভালো লাগছে দেখতে, তাই না? মেয়ে তো বলছে, মা আজকে একদম রং বেরঙের খাবার দাবার হবে নাকি? আমি বললাম হ্যাঁ, একটু ওয়েট কর, দেখতে পাবি। আর ওই দেখো, টুক করে একটা ছোটো হাত দেখতে পেলে, কর্নটা তুলে দিয়ে পালালো। কর্ন, শসা, টমেটো এই টাইপের খাবার দাবারের জিনিস যদি ওর সামনে কেটে রাখা হয়, তাহলে আর দেখে কে, টুক করে একটা না একটা তুলে নেবেই। যাই হোক, দেখেছো সুজি আর চালের গুঁড়োটা ফুলে কতটা হয়েছে। তো ততক্ষণে আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, ওটাই ওকে খাওয়াচ্ছি। তো কাল তো আমাদের একাদশী, আজকে তো পিওর ভেজ তোমরা জানোই, তবুও মেয়েকে ডিম খাওয়াচ্ছি। মানে কেন খাওয়াচ্ছি তোমাদেরকে একটু পরে বলছি। আসলে ওর না এটা দরকার, ও প্রচণ্ড কেন জানি না উইক হয়ে পড়ছে, আমার মনে হচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে। প্রথমে তো কিছুতেই খেতে চাইছিল না। আমি বোঝালাম, দেখো বাবা, তুমি যদি একাদশীর দিন আর একাদশীর পরের দিন ননভেজ না খেলেই হলো, আজকে খেলে কিছু হবে না। তো তারপরে ওকে রাজি করিয়ে এই যে ডিম সেদ্ধটা খাইয়ে দিচ্ছি। ও একাই খেতে পারতো, কিন্তু একা খেলে কি বলতো, ও নাড়বে ঘাটবে ভাঙবে, প্রচুর সময় নেয়। আর এই জিনিসগুলো একটু গরম গরম খেলেই তো ভালো না, গরম দুধ, গরম ডিম।
তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তারপরে আমি রান্নাঘরে কাজ করছি, ওর হাতে কোনো কাজ নেই, ও এসে রান্না করবে না, সেটা তো হতে পারে না। তো আমাকে বললো মা দাও আমি তোমাকে হেল্প করি। অনেকক্ষণ থেকে আমাকে বিরক্ত করছে হেল্প করার জন্য। প্রথমে বললো দাও, আমি খোসা ছাড়িয়ে দিলাম না হাত কেটে যাওয়ার ভয়ে। তারপরে বললো মা দাও গ্রেট করে দিই, গ্রেট করতেও দিইনি। এইবার বলেছে মা তাহলে আমি সবজিগুলো মিক্স করে দিই, এইটা যদি না করতে দিই তাহলে আর ওকে দেখে কে, প্রচণ্ড রাগ হয়ে যাবে। তো তখন ওই যে সমস্ত সবজিগুলো এখন ওই ব্যাটারটার মধ্যে দিচ্ছে, দিয়ে বলেছে আমি একাই মিক্স করব, তুমি কিন্তু আমাকে হেল্প করবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি বলছি আমি তাহলে পাশে দাঁড়িয়ে থাকছি, যে হ্যাঁ দাঁড়িয়ে থাকতে পারো কিন্তু আমাকে কোনো রকম হেল্প করবে না। এবার আমি তো একটা ছোটো পাত্রের মধ্যে ব্যাটারটা গুলেছি, আমি জানি ওইটুকুর মধ্যে আমি মিক্স করে নিতে পারবো, ও তো পারবে না, ছোট মানুষ। আমি তো ফার্স্টে সরেই গিয়েছিলাম, তারপরে যখন মিক্সার করতে পারছিল না তখন আমাকে ডেকেছে। আমি এসে তারপরে এই যে ওকে দেখাচ্ছি যে কিভাবে এটাকে মিক্স করছি। তখন বলছে তোমরা কেন সব পেরে যাও, আমি কেন পারি না, এই রকম করে ওর এটা অভিযোগ। ওর অভিযোগ এই একটাই যে বড়রা সব কিছু করতে পারে, বাচ্চারা কেন করতে পারে না, তোমরা সব পারো, আমাকে কেন করতে দাও না। আমি বলি ওরে বাবা তোর এখনও করার বয়স আছে, যখন বয়স হবে করার তখন আর দেবী করতে ইচ্ছে করবে না, শুধু বলবি ধুর ভাল লাগে না, ধুর ভাল লাগে না। যাই হোক, সবজিগুলো অ্যাড করে দিয়েছি। পরে আমার মনে হয়েছিল একটু জলের দরকার, তাই আর একটু জলও মিশিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, নাহলে প্রচণ্ড ঘন হয়ে যাচ্ছিলো। তারপরে এই যে নিয়েছি আমার লোহার তাওয়া, তার উপরে আমি আজকে দিয়েছি ঘি। তোমরা চাইলে বাটার দিতে পারো, অলিভ অয়েল দিতে পারো, এমনি সাদা তেলও দিতে পারো, যার যেটা ভালো লাগে। দিয়ে এটাকে যতটা পারবে একটু পাতলা পাতলা করে করবে, ক্রিস্পি ব্যাপারটা তো আসতে হবে, যে জন্য চালের গুঁড়ো আর সুজি দিয়ে করা। যাই হোক, ফার্স্টে আমি আমার পরিমাণ মতো ব্যাটারটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি খুব বেশি পাতলা করিনি, আবার খুব মোটাও রাখিনি। দিয়ে এবার এটাকে ভালো করে তাওয়াতে যতটা পেরেছি ছড়িয়ে দিয়েছি। এইবারে এইটাকে ঢাকা দিয়ে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে, ওই 2-3 মিনিট মতো। 2-3 মিনিটের পরে না এর ওপরে যে কালারটা আসবে, জাস্ট কালারটা একবার দেখো। বাবু তো আজকে বলছে যে মা এটা কি আজকে আমাদের কি পিঙ্ক ব্রেকফাস্ট, পিঙ্ক থিমের? হ্যাঁ, আমি বললাম যে হ্যাঁ ওই রকম হতেও পারে। আর যদিও ও ঘি বলছি, ঘিয়ে তো কোনো রকম সমস্যা নেই, পারলে ওকে কৌটো ধরে দিলে কৌটোটা ও খেয়ে নেবে, এত ঘি খেতে পছন্দ করে। আর বিট গাজর এগুলো খাওয়াতেও না খুব একটা ঝামেলা হয় না, বা বিট গাজর খাবারে দিচ্ছি দেখলেও খুব একটা হয় না, বায়না করে না যে না খাবো না বা কিছু, খায়, ভালোই খায়। কারণ আমরা যেহেতু প্রত্যেক দিন স্যালাড খাই, স্যালাডে ধরো বিট গাজরটা তো তখন গোটাই দিতে হয়, মানে গোটা বলতে কি গোল গোল করে কেটে ও আরামসে তুলে নিয়ে খেয়ে নেয়, কোনো অসুবিধে হয় না এদিক থেকে। যত নখরা ওর হচ্ছে ভাত খাওয়ার সময়, ভাত বাদে বাকি সব কিছু খেতে ওর বেশ ভালো লাগে, যেটা আমারও লাগে। সত্যি কথা বলতে ভাত খেতে একদম ভালো লাগে না। আমাকে সারাদিনে অন্যান্য রকম খুচখাচ খাবার দাও বা এই টাইপের খাবার করে দাও, আমি খেয়ে নেব, ভাত জিনিসটা না খুব একটা ভালো লাগে না। যাই হোক, যা ব্যাটার করেছিলাম সেটাতে 4টে চিলা হতো, লাস্টেরটাতে আমার আর ধৈর্য ধরেনি, আমি একটা বড় মোটা করে নিয়েছি। এই হচ্ছে ব্যাপার। আমি নিয়েছি আচারের সাথে। তোমরা চাইলে এটা কিন্তু রায়তা, তারপরে ধনে পুদিনা পাতার চাটনি বা সস, চিলি সস, যেটা দিয়ে ইচ্ছা খেতে পারো, বা এমনিও খেতে পারো, দারুণ লাগবে। আর এই দেখো যেটুকু টাইম আমি ভাজছিলাম, চিলাগুলো করছিলাম, ততক্ষণে ওই যে বাবার কাজের জায়গা থেকে মার্কারটা নিয়ে হাতটাকে রাঙিয়ে ফেলেছে। এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আমরা তো আজকে নিরামিষের জন্য মানে নিরামিষ করেছি। তোমরা এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচিয়ে দিতে পারো, রসুনটা একদম কুচি করে দিও, লঙ্কা দিও ঝালের জন্য, বাঁধাকপিটা অবশ্যই দিও। এত টেস্টি হয়েছিল, আমি সত্যিই ভাবিনি যে কিছু একটা জগা খিচুড়ি হয়তো হবে, ও মা মেয়ে ঠিক আচার দিয়ে খেয়ে নেব। তবে মুখে দিয়ে এত ভালো লাগছিল খেতে। যেহেতু এটা হতে একটু টাইম লাগে, তোমরা যদি একটু ভাবো যে না গরম গরম ক্রিস্পিভাবেই খাবে, তাহলে একটা করে বানিয়ে একটা করে সার্ভ করো, সেক্ষেত্রে ক্রিস্পিটা থাকবে। যদি ভাবো না একসঙ্গে 4-5টা বানিয়ে তারপরে খাবো, সেক্ষেত্রে কিন্তু হবে না। মা মেয়েদের লাঞ্চ সেরে বেশ কিছুক্ষণ সময় আমি মেয়ের সাথেই কাটাচ্ছিলাম। তারপর ভাবলাম যাই রান্নাটা করে নিই। তো রান্নার দিকে করতে এসেছি। আর আজকে তো নিরামিষ, একদম সিম্পল রান্না করব, আমি ঠিক করে রেখেছিলাম সকাল থেকে, যেটা খুব তাড়াতাড়ি হয়েও যাবে। এদিকে তো আমি রান্না করছিলাম, তো তারপরে হঠাৎ করে ভাবলাম যে কী ব্যাপার, কোনো সারা শব্দ নেই কেন, গিয়ে ঘরে যাই তো, গিয়ে দেখে আসি। তো যেই ঘরে গিয়েছি তারপরে দেখছি মেয়ে ঘুমিয়ে পড়েছিল। তো আমি আজকে রান্না করছি সয়াবিন, আর হচ্ছে তার সঙ্গে রান্না করেছিলাম লাউ ঘন্ট। তো লাউটা কীভাবে রান্না করছিলাম তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। এই দেখো, ঘরে এসে দেখছি চুপচাপ উপর হয়ে ঘুমিয়ে পড়েছিল। আমি আবার তাড়াতাড়ি করে একটা বালিশ মাথায় দিয়ে দিলাম, আর ঘরটা একটু অন্ধকার করে দিলাম। অন্ধকার ঘরটা করে দিলে একটু ঘুমোবে, ওর বাবার তো আসতে দেরি আছে, একটু ঘুমোক, কারণ বিকেলে আবার সুইমিং আছে। আজকে তো রবিবার, তাও সুইমিংয়ে যেতে হবে।
এই দেখো সুন্দর, মানে খুব বেশি ঝোল রাখিনি, খুব শুকনো করিনি, আসলে ডাল করিনি তো সেই জন্য এরকম আলু সয়াবিন রসা করেছি। নামানোর আগে একটু ধনেপাতা দিয়েছিলাম। আর তারপরে এদিকে ছিল লাউ ঘন্টটা ওই কলাইয়ের ডাল ছিটিয়ে করেছি। মুগ ডাল দিয়েও করা যায়, তবে কলাইয়ের ডালটা দিলে বেশি আমার মনে হয় বেশি ভালো লাগে। তো নিরামিষ করে করলে আমি কোনো না কোনো ডাল, মানে মুগ ডাল বা কলাইয়ের ডাল যে কোনো ডাল ছিটিয়ে করি। কিছুই না, ওই ডালটাকে রান্না করার শুরুর আগে কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখি। আর ওই কী বলে, যখন লাউটা মোটামুটি জলটা ছেড়ে দেয় তখন ওই ডালটা ওর মধ্যে দিয়ে দিই, ব্যাস আস্তে আস্তে লাউটাও শুকনো হয়, ডালটা হালকা হালকা সেদ্ধ হয়ে যায়, খাওয়ার সময় মুখে পড়ে, বেশ ভালো লাগে। খাওয়া দাওয়ার পরে 1 ঘন্টা আমরা একটু রেস্ট নিয়েছি, ঘুমাইনি, এমনি জাস্ট শুয়েছিলাম আর কি। তারপরে উঠে এসেছি। এই দেখো, এই যে এটা হচ্ছে পুদিনা গাছ, আশা করি দেখে চিনতে পেরেছো। কয়েকটা পুদিনা পাতা নেব, আসলে বানাবো ওয়াটারমেলন জুস। তো কি হয়েছে, হাজব্যান্ড একটা তরমুজ নিয়ে এসেছে, তো তরমুজটা কাটার পরে এতটা, মানে কি বলবো, খারাপই বলতে পারো, মানে কালার তো একদমই না, একদম পিঙ্ক কালার হয়ে আছে তরমুজটা। আর মিষ্টিটা খুব একটা ভালো মিষ্টিও নেই। তো দেখলাম ওটা এমনি খেতে না কারোরই ভালো লাগছে না, তো ভাবলাম একটু জুস বানাই, জুস বানালে সবার খাওয়া হয়ে যাবে। তো একটু পুদিনা পাতাও দেবো ওর মধ্যে, সেই জন্য নিতে এসেছি। আর এই গাছটা যেন জাস্ট একটা ডাল, আমার কোন একটা রান্নার জন্য না চাটনি বানানোর জন্য পুদিনা পাতা আনা করেছিলাম, সেখান থেকে একটা ডাল এই টবের মধ্যে দিয়েছিলাম, ব্যাস ওইখান থেকে পুরো টবটা গাছ হয়ে গেছিলো। তারপরে আমি দেখলাম নিচটায় তো খুব একটা রোদ পড়ে না, সেই জন্য ছাদে রেখে এসেছিলাম। এবার ছাদে লাস্ট কিছুদিনে এত রোদ পেয়েছিল যে গাছটা প্রায় মরেই যাচ্ছিলো, মরে গেছিলো। আমার মনটা একটু খারাপ হয়েছিল, গাছটাকে আবার নিচে নামিয়ে নিয়ে এসেছিলাম। নিচে নামিয়ে নিয়ে এসে গাছটাকে না পুরো উপড়ে ফেলেছিলাম না, চারপাশে ডালপালাগুলোকে কেটে ছোটো করে ওইভাবেই টবটাকে রেখে দিয়েছিলাম। তারপর প্রতিদিন যে পুজো করি, একটু করে জল তো হয় মহাদেবকে স্নান করানোর, বা ওই যে ফুল টুল ধোয়া যে জলটা হয়, সেই জলটা কী করবো, এই খালি টবটার মধ্যে জলটা দিতে থাকতাম। মোটামুটি 10-12 দিন পর যাওয়ার পরে আমি দেখছি একদিন হঠাৎ করে যে সবুজ সবুজ কী এগুলো, নতুন কোনো গাছ নাকি ওইটাই হচ্ছে। তারপরে কাছে দেখি গিয়ে এই দেখো পুরো গাছ ভর্তি পুদিনা, মানে পাতা আবার নতুন করে হয়েছে। তো তাই বলে প্রাকৃতিক জিনিসে না খুব বেশি যত্ন বা খুব বেশি কী বলবো পরিচর্যার দরকার পড়ে না, একটু মানে মোটামুটি যেটুকু প্রয়োজন সেটুকু দিলেই কিন্তু ওরা রেসপন্স করে, বলো। যাই হোক, এই যে জুস বানিয়েছি খুব অল্প করেই হয়েছে, এটা খাবো আর মেয়েকে দেবো একটু ড্রাই ফ্রুট, তার কারণ সকালে দিতে ভুলে গেছিলাম। ওটা খাইয়ে নিয়ে যেই বেরিয়েছি রাস্তায় দেখি ভিড়, আমরা ভাবলাম কী হলো। তারপরে শুনছি, আমি তখন আশপাশের লোককে জিজ্ঞেস করছিলাম, ও দাদা কী হয়েছে, তখন বলছে দেব আসছে। তো তারপরে বললাম আচ্ছা, 2 দিন পরে তো ভোট। হ্যাঁ, এখন এই ভোটের আগে বিশ্বাস করে, একে তো আমাদের মেন রাস্তার ধারে বাড়ি, দিনের মধ্যে 4-5 বার তো এই পার্টি ও পার্টি আসছে, কত রকম কত কিছু যে হচ্ছে, জানি তোমাদের ওই দিকেও হচ্ছে। আমার না এবার সত্যিই বিরক্ত লাগছে। যাই হোক, রাস্তায় বেরিয়েছিলাম এই টাইমে, তো এই সুপারস্টার মেগাস্টার কি বলবো, আর তাকেও দেখে নিলাম আমাদের বাংলার। আর এই যে রাস্তায় ভিড়টা দেখছো, এটা তোমার হচ্ছে দেবকে দেখার, কিন্তু তারা জানে না বেশ খানিকক্ষণ আগে দেব বেরিয়ে গেছে, রোড শো বন্ধ করে দিয়েছে। তো পুলে চলে এসেছি। আর একটা ভালো ব্যাপার, যেটা তোমার ভিডিও টাইটেল বা থাম্বনেইলে দেখেছো, যে মেয়ের কিন্তু আমার প্রমোশন হয়েছে। কী প্রমোশন, 6 মাসের মধ্যে প্রমোশন ভাবা যায়? 6 মাস আগে যে মেয়ে বড় ছোটো পুলে নামতে কান্নাকাটি করেছে, জলে ডুব দেয়নি, সেই মেয়ে 6 মাস পরে সুইমিংয়ে এসে 1 সপ্তাহ ছোটো পুলের ট্রেনিং নিয়ে পরের সপ্তাহে বড় পুলে নেমেছে। আমরা তো ভেবেছিলাম ভীষণ টাফ হবে আমাদের জন্য, আবারও সেই কান্নাকাটি হল্লাহাটি হবে, নামতে চাইবে না, কান্নাকাটি করবে। বিশ্বাস করো কিচ্ছু করেনি। প্রথমে একটু ভয় পেয়ে গেছিলো, ওর ম্যাডাম ওকে একটু সাহস দিয়েছিল, ব্যাস চুপচাপ জলে নেমে নিজের মতো করেছে, ভীষণ সুন্দর করেছে। আমরা দুজনে এত খুশি, এত ভালো লেগেছে কি বলবো। যাই হোক, সুইমিং করে নিয়েছে, আর এখন ওদের সুইমিং সপ্তাহে 6 দিনই আছে, বাবা মা যে কদিন চাইবে নিয়ে যেতে পারবে। তো ওই যে বলেছিলাম না সকালবেলা, ঠিক ওই কারণে ওকে ডিমটা খাইয়েছিলাম। এই জলটায় না প্রচণ্ড শক্তি লাগে, আর প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছিলো, দেখছিলাম হাঁপিয়ে যাচ্ছিলো। তো ম্যাডাম বলেছে ওর কিন্তু ডায়েটটা ঠিকঠাক রাখতে হবে। যাই হোক, এই যে বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর ওই যে আজকেও আবার হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছে, তবে মেহেন্দির গোলটা আজকে একটু সাইডে হয়ে গেছিলো, থাক কী আর করা যাবে। আর এদিকে ও আমার 2টো ওড়না পড়েছে শাড়ি করে, এখন খেলবে বলে। খেলুক, কাল আছে ওর কম্পিউটার পরীক্ষা, আর বাড়িতে কম্পিউটার পড়ার মতো সত্যি সেরকম মানে কোনো ব্যাপার নেই, তো ওই জন্য ও খেলা করছে ওর মতো, আমি বসে পড়েছি আমার কাজ নিয়ে। সেটা হচ্ছে এই দেখো, গত 2 দিনে আমি এতগুলো আলুর পাঁপড় দিয়েছি নিজের হাতে, যেগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, একদিনেই শুকিয়ে যাচ্ছিলো। তবে আজকে আমি না আরেকবারও রোদ দেখালাম, যাতে একদম সারা বছর রাখবো তো এগুলো,
যাতে খুব ভালো থাকে। তো এই দেখো কি সুন্দর হয়েছে আলুর পাঁপড়গুলো, আমার নিজেরই খুব ভালো লাগছিল, এত সুন্দর হয়েছে, কালারটাও বেশ সুন্দর এসেছে, কালোও হয়নি। এইবার এগুলোকে এই জারের মধ্যে রাখবো, যদিও জারটা মোটামুটি অর্ধেকের বেশি ভর্তি আছে আলুর পাঁপড়ে, কিছুটা এর মধ্যে রাখি, বাকি কিছুটা জায়গার আবার ব্যবস্থা করতে হবে। চলো তাহলে আমি এর ব্যবস্থা করি। আর এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, খুব ভালো থেকো তোমরা সবাই, আজকের মতো টাটা। যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।